হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 376 নম্বর পেজটা করব, যেটা তোমাদের দ্য প্রাইস অফ ব্যানানা এই প্যাসেজ থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা একটু ভালো করে পড়ে নেবে, আমরা পরপর অ্যান্সারগুলো দেখছি। প্রথম কোশ্চেন, দ্য অথার অফ দ্য টেক্সট ইজ মুলকরাজ আনন্দ। 2 নম্বর কোশ্চেন, শেঠজি ওয়াজ আনগ্রেটফুল টু দ্য ভেন্ডর। শেঠজি ফল বিক্রেতার প্রতি অকৃতজ্ঞ ছিলেন। দ্য পুয়ার ভেন্ডর ফুড ভেন্ডর হেল্প শেঠজি টু গেট ব্যাক হিজ ক্যাপ। দরিদ্র ফল বিক্রেতা শেঠজিকে তার ব্যাগ নয়, এটা টুপি ফেরত পেতে সাহায্য করেছিল। শেঠজি ফেল্ড আনকমফোর্টেবল বিকজ হিজ কো প্যাসেঞ্জার লাভড অ্যাট হিজ কার্টুন। শেঠজি অস্বস্তি অনুভব করেছিল কারণ তার সহযাত্রীরা তার দিকে কী করেছিল, তার কার্টুন দেখে হাসছিল। তারপর দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ফুড ভেন্ডর রান অ্যালং উইথ দ্য ট্রেন টু প্লিড ফর হিজ মানি। ফল বিক্রেতাটা টাকা পাওয়ার জন্য শেঠজির কাছে প্রার্থনা করেছিল এবং ট্রেনের সঙ্গে ছুটছিল। শেঠজি হ্যাড টার্ন হিজ হেড টু লুক অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। শেঠজি মাথা ঘুরিয়ে অপর পাশের পণ্যবাহী ট্রেনটির দিকে তাকিয়েছিলেন। দ্য ফার্স্টেড ভেন্ডর ড্রপড অফ দ্য ট্রেন হোয়েন দ্য ট্রেন হ্যাড মুভড ফার্দার অ্যালং দ্য প্ল্যাটফর্ম। ট্রেনটা প্ল্যাটফর্মে আরও এগিয়ে যাওয়ার সময় হতাশ বিক্রেতা ট্রেন থেকে নেমে গেলেন। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন এ বাইটার সেন্স অফ গ্রিভেন্স। এই পুরো হাস্যকর ঘটনাটি তিক্ত অভিযোগে শেষ হয়েছিল। এবার তোমাদের ট্রু ফলস দিয়েছে। প্রথম কোশ্চেন, শেঠজি ওয়ান্টেড টু গেইন সাপোর্ট ফর হিজ কো প্যাসেঞ্জার ফর হিজ মিসট্রিট। ওটা ফলস হবে, কারণ এটা মানেটা বলছে শেঠজি তার এই ভুল কার্যের জন্য অন্যান্য প্যাসেঞ্জারের কাছ থেকে সাপোর্ট চেয়েছিলেন। এটা ফলস, কারণ কি, যে হি ট্রাইড টু জাস্টিফাই হিজ অ্যাকশন বাই সেইং দ্যাট হি ডিড নট আস্ক ভেন্ডর টু হেল্প হিম টু রিট্রিভ হিজ ব্যাগ। সে নিজেকে সঠিক প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু কারোর কাছ থেকে সে চায়নি, যে সাপোর্ট চায়নি। ঠিক আছে, তারপরে দেখো, দ্য ন্যারেটর taught the proud শেঠজি এর লেসন ফর হিজ মিসকন্ডাক্ট টুয়ার্ডস দ্য ভেন্ডর। এটা ট্রু হবে, কারণটা কি, এর মানেটা কি বলেছে, যে ন্যারেটর শেঠজিকে একটা ভালো পাঠ পড়িয়েছিলেন বা একটা ভালো উচিত শিক্ষা দিয়েছিলেন তার এই দুর্ব্যবহারের জন্য ভেন্ডরের প্রতি। তো এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, দ্য ন্যারেটর হিউমারাসলি ড্রিউ এ কার্টুন অফ শেঠজি শো হিজ কো প্যাসেঞ্জার দ্য অ্যারোগেন্স অফ শেঠজি অ্যান্ড হাউ কমফোর্টেবল হি ফেল্ড বিকজ অফ দেয়ার রিয়াকশন। হাউ আনকমফোর্টেবল হি ফেল্ড বিকজ অফ দেয়ার রিয়াকশন। সমর্থনকারীর বক্তব্য কী ছিল, এখানে সাপোর্টিং স্টেটমেন্টের মানেটা কি, যে কথক হাস্যরসের মাধ্যমে শেঠজির অহংকার এবং সহযাত্রীদের প্রতিক্রিয়া দেখে তার অস্বস্তি বোঝাতে একটি কার্টুন এঁকেছিলেন। তারপরে দেখো, পোয়েমটা দিয়েছে তোমাদের দ্য নর্থ শিপ, এখান থেকে দিয়েছে, তোমরা পোয়েমটা একটু ভালো করে পড়ে নেবে। তো প্রথম কোশ্চেন দেখো, দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ। তো তৃতীয় জাহাজটা উত্তর দিকে গিয়েছিল। দ্য থার্ড শিপ সেলড ওভার দ্য আনফ্রুটফুল সি। তৃতীয় জাহাজটা নিষ্ফল সমুদ্রের উপর দিয়ে চলেছিল। দ্য ডেকস অফ দ্য থার্ড শিপ শোন ফ্রস্টিলি। তৃতীয় জাহাজের ডেকগুলি হিমশীতলভাবে জ্বলজ্বল করছিল। দ্য নর্থ শিপ ওয়াজ সেট ফর এ লং জার্নি। উত্তর জাহাজটি দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হয়েছিল। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই অ্যান্সারগুলো দিতে বলেছে। হোয়ার অ্যান্ড হাউ ডিড দ্য নর্থার্ন স্কাই রাইজ। দ্য নর্থার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য আনগ্রেটফুল সি। এর মানে কি, যে উত্তর আকাশ নিষ্ফল সমুদ্রের উপর কালো ও উঁচু হয়েছিল। পরের কোশ্চেন, গিভ এ পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন লং জার্নি অফ দ্য থার্ড শিপ অ্যান্ড আদার টু শিপ। যে অন্য দুটি জাহাজের সঙ্গে তৃতীয় জাহাজের যে অমিলটা, সেটা কি? দেখো, দ্য থার্ড শিপ জার্নি ওয়াজ সেট ফর এ লং অ্যান্ড ডিফিকাল্ট ভয়াজ হোয়াইল দ্য আদার টু শিপস রিটার্ন উইদাউট রিচিং দেয়ার ডেস্টিনেশন। তৃতীয় জাহাজের যাত্রা ছিল দীর্ঘ এবং কঠিন, কিন্তু অন্য দুটি জাহাজ তাদের গন্তব্যে পৌঁছানোর আগেই ফিরে এসেছিল। এবার তোমাদের আনসিন প্যাসেজটা আছে, আনসিন প্যাসেজটা আমরা একটু পড়ে নিচ্ছি, তোমরা ভালো করে আনসিন প্যাসেজটা দেখে নাও। দেখো, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন আওয়ার পিপল কভার্ড দ্য ল্যান্ড অ্যাজ দ্য ওয়েভস অফ ওয়াইন্ড রাফলড সি কভার ইটস সেল পেভড ফ্লোর। এই এক সময় ছিল মানুষজন তাদের ভূমি ঢেকে ফেলেছিল যেমন বাতাসে তরঙ্গায়িত সাগরের ঢেউ আর তার শ্বাস মোড়া তলদেশকে। তারপরে দেখো, বাট দ্যাট টাইম লং সিন্স পাস্ট অ্যাওয়ে উইথ দ্য গ্রেটনেস অফ ট্রাইবস দ্যাট আর নাও বাট এ মর্নফুল মেমোরি। কিন্তু সেই সময় অনেক আগে কেটে গেছে সেই উপজাতির মহত্বের সঙ্গে, যা এখন শুধু দুঃখের স্মৃতি। আই উইল নট ডুয়েল অন নর মোর্ন ওভার আওয়ার আলটিমেট ডিকে। আমি আমাদের অকাল পতনের উপর চিন্তা করব না বা শোক প্রকাশ করব না। নর রিপ্রোচ মাই pale face brother with hastening it as we too may have been somewhat to blame। বা আমাদের সাদা চেহারার ভাইদের দোষারোপ করব না, কারণ আমরা হয়তো কিছুটা দায়ী ছিলাম। ইউথ ইজ ইম্পালসিভ, তরুণ এখন অস্থির। when your young man grows angry at some real or imaginary wrong and disfigure their faces with black paint। যখন আমাদের তরুণেরা
কোনো বাস্তব বা কল্পিত অন্যায়ের কারণে ক্ষুব্ধ হয় এবং তাদের মুখ কালো রঙে দিয়ে বিকৃত করে দেয়। ইট ডোনেটস দ্যাট দেয়ার হার্টস আর ব্ল্যাক অ্যান্ড দ্যাট আর অফেন ক্রুয়েল অ্যান্ড রিলেন্টলেস। এটি নির্দেশ করে যে তাদের হৃদয় কালো হয়ে গেছে এবং প্রায় নিষ্ঠুর ও নির্মম হয়ে ওঠে। অ্যান্ড আওয়ার ওল্ড ওম্যান আর আনএবল টু রিস্ট্রেন দেম। আমাদের বৃদ্ধ পুরুষ ও মহিলারা তাদের নিয়ন্ত্রণ করতে অক্ষম। দাস ইট হ্যাজ এভার বিন, এইভাবেই সবসময় হয়ে এসেছে। দাস ইট ওয়াজ হোয়েন দ্য হোয়াইট ম্যান বিগ্যান টু পুশ আওয়ার ফর ফেদার এভার ওয়েস্টল্যান্ড। এভাবেই ছিল যখন শ্বেতাঙ্গরা আমাদের পূর্বপুরুষদের ক্রমশ পশ্চিমে ঠেলে দিয়েছিল। পরে দেখো, বাট লেট আস হোপ দ্যাট হস্টিলিটিস বিটুইন আস মে নেভার রিটার্ন। তবে আসুন আমরা আশা করি যে এই আমাদের মধ্যে বৈরিতা আর যেন না ফিরে আসে। উই শুড হ্যাভ এভরিথিং টু লুজ অ্যান্ড নাথিং টু গেইন। আমাদের হারানোর জন্য সব কিছু থাকবে এবং লাভ করার কিছুই থাকবে না। রেভেঞ্জ বাই ইয়ং ম্যান ইজ কনসিডার্ড এ গেইন ইভেন এর কস্ট অফ দেয়ার ওন লাইফ। প্রতিশোধ তরুণের জন্য একটা লাভজনক মনে হয়, এমনকি তাদের নিজেদের জীবনের মূল্যেও। But old women who stay at home in times of war and mother who have sons to lose know better. কিন্তু বৃদ্ধরা যারা যুদ্ধের সময় বাড়িতে থাকে এবং মায়েরা যাদের হারানোর মতো পুত্র আছে তারা ভালো জানে। এবার আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করবো। দ্য লাস্ট টাইম উইথ দ্য গ্রেটনেস অফ ট্রাইবস ইজ নাও সরোফুল মেমোরি। ওকে, তারপরে দেখো, দ্য ন্যারেটর ইজ নট উইলিং টু রিপ্রোচ হিজ pale-faced brother. Youth is characterized by impulsiveness. Painting faces with black denotes evil intention. কালো রঙের মুখ আঁকা খারাপ উদ্দেশ্য বোঝায়। The white people pushed the forefeathers of the narrator westward. যে শ্বেতাঙ্গরা পূর্বপুরুষদের পশ্চিম দিকে ঠেলে দিয়েছিল। Revenge is considered gain by young men. প্রতিশোধকে তরুণদের দ্বারা লাভ হিসেবে বিবেচনা করা হয়। পরের কোশ্চেন টু ফলস দিয়েছে। There was a time when people of narrators' race flourished in their land. এটা ট্রু হবে যে এটা সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন আওয়ার পিপল কভার্ড দ্য ল্যান্ড অ্যাজ দ্য ওয়েভস অফ ওয়াইন রিফ্লাড সি। যে একসময় ছিল আমাদের লোকেরা বাতাসে আলোড়িত সমুদ্রের ঢেউয়ের মতন এই ভূমি আচ্ছাদিত করেছিল, মানে তারা সব জায়গায় ছিল আর কি। দ্য ন্যারেটর উইল মর্ন ওভার দ্য আল্টিমেটলি ডিকে অফ দ্য গ্রেটনেস অফ হিজ রেস। এটা ফলস হবে। আই উইল নট ডিওয়েল অন নর মোর্ন ওভার আওয়ার আল্টিমেটলি ডিকে। এটা কি বলছে যে আমি আমাদের অকাল পতনের বিষয়ে চিন্তা করবো না বা শোক প্রকাশ করবো না। দ্য ন্যারেটর্স পিপুল আর টোটালি ব্লেমলেস। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, ইউথ ইজ ইম্পালসিভ অ্যান্ড ডিসফিগার্স দেয়ার ফেসেস উইথ ব্ল্যাক পেইন্ট ডিনোটিং ইভিল ইন্টেনশন। তরুণরা অপ্রত্যাশিত এবং খারাপ উদ্দেশ্য বোঝাতে তাদের মুখ কালো রঙে বিকৃত করে। তারপরে দেখো, ওল্ড মেন অ্যান্ড দ্য মাদার্স হ্যাড এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ ওয়ার। এটা ট্রু হবে। যে কি বলেছে, যে সাপোর্টিং স্টেটমেন্টে কি বলেছে, যে ওল্ড ওম্যান হু স্টেড অ্যাট হোম অ্যান্ড ইন টাইমস অফ ওয়ার অ্যান্ড মাদার্স হু হ্যাভ সন্স টু লুজ নো বেটার। যে যুদ্ধের সময় বাড়িতে থাকা বৃদ্ধরা এবং তাদের পুত্র হারানোর মতো মা ভালো বোঝে। এবার দেখো কোশ্চেন আনসার করতে বলেছে 379 পেজে রয়েছে যে হোয়াট ডিড দ্য ন্যারেটর কম্পেয়ার্ড হিজ পিপল উইথ হিজ ল্যান্ড উইথ। দ্য ন্যারেটর তার মানুষ এবং তার ভূমিকে কিসের সঙ্গে তুলনা করেছে। দ্য ন্যারেটর কম্পেয়ার্ড হিজ পিপল অ্যান্ড হিজ ল্যান্ড উইথ এ ওয়েভস অফ এ ওয়াইন্ড রাফেলড সি। তার মানুষ এবং তার ভূমিকে বাতাসে আলোড়িত সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করেছেন। হোয়াট ডিড দ্য ইয়ং ম্যান ডু হোয়েন দে গট অ্যাংরি। যে ইয়ং ম্যান বা যুবক মানুষ কি করে যখন সে রেগে যায়, তারা রেগে যায়। দ্য ইয়ং ম্যান পেইন্টেড দেয়ার ফেসেস বাট অ্যান্ড অ্যাক্টেড ইম্পালসিভলি হোয়েন দে গট অ্যাংরি। যে তরুণরা রেগে গেলে তাদের মুখ কালো রঙে আঁকতো এবং হঠাৎ করে কাজ বন্ধ করে দিত। হোয়াট ডিড দ্য ন্যারেটর হোপ মাইট নেভার রিটার্ন। হোয়াট উড হ্যাপেন ইট ডিড। The narrator hoped that hostility might never return. If it did, it would lead to loss and suffering for both sides. কখনো আশা করেছিলেন শত্রুতার কখনো ফিরে আসবে না। যদি ফিরে আসে তবে উভয় পক্ষের জন্য ক্ষতি ও দুর্ভোগ হবে। তারপরে কোশ্চেন দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তোমাদের আর্টিকেল প্রিপারেশন করতে বলেছে। প্রথমটা তোমার তারিখ দেওয়া আছে, তারিখের আগে অন হবে। তারপর এনথুসিয়াজম আছে, তাহলে উইথ এনথুসিয়াজম। আর স্ট্যান্ড স্টিল। ওকে, তোমরা বাংলা মানেটা একটু পড়ে নেবে। আমরা তারপরে অ্যান্সারগুলো দেখছি যে হোয়াট টট হার সাচ থিং চেঞ্জ দ্য ভয়েস। যে বাই হুম ওয়ার সাচ থিং টট টু হার। তারপর দেখো, স্কোরেটার্স সেইড ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। তো স্কোরেটার্স সেইড দ্যাট ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড। এটা চিরন্তন সত্য, এখানে কোনো পরিবর্তন হবে না। উই হ্যাড নট ফিনিশড মেকিং দ্য আইডল ইয়েট। এটা আইডেন্টিফাই দ্য টেন্স অ্যান্ড সেন্টেন্স।
অফ দ্য সেন্টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাভ যেহেতু আছে এখানে, ঠিক আছে। তারপরে দেখো হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, চেঞ্জ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেয়ার ইজ নো ইউজ অফ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, অতীত নিয়ে আফসোস করে কোনো অর্থ নেই। He has apologized for his mistake. Use the noun form of apologize. Rewrite the sentence. He has made an apology for his mistake. তো apologize থেকে apology, verb থেকে noun. Replace the underlined word with suitable phrasal verb list given below. Bought out থেকে কি হবে? Bought out থেকে হবে act up. তারপর turn down থেকে কি হবে? সরি, bought out নয়, এটা অ্যাক্ট ছিল, পাবলিশ ছিল, পাবলিশ থেকে হবে brought out। তারপর আছে তোমাদের ট্রাভেল থেকে অ্যাক্ট আপ, রিজেক্টেড থেকে টার্ন ডাউন, আর এটা কজ থেকে একটা হবে। আচ্ছা, তারপরে দিয়েছে তোমাদের রেয়ার থেকে ব্রট আপ। এবার আনসিন থেকে প্যাসেজ খুঁজে এখানে লিখতে বলেছে ডিসক্রেডিট, যে অখ্যাতি বা অবিশ্বাস্য করতে এটা স্ল্যান্ডার হবে, যার অর্থ মানহানি। তারপর বলেছে প্রোন টু সাডেন ইলজিক্যাল চেঞ্জেস অফ মাইন্ড, আইডিয়াজ অর অ্যাকশন, যিনি হঠাৎ করে অনির্ধারিত বা অসংলগ্নভাবে চিন্তা করে কাজের পরিবর্তন করেন, তাকে বলা হবে কি ক্যাপ্রিসিয়াস, এটা খেয়ালি হবে। তারপর ডিফেস থেকে বিকৃত করা, ডিসফিগার, কন্ট্রোল নিয়ন্ত্রণ, রেস্ট্রেইন। ওকে, এরপরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ক্লাস 9-এর বাকি ভিডিওগুলো দেখার জন্য এই প্লেলিস্টে ক্লিক করো।